ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরামকে বললেন, সাধারণত বৃক্ষ হচ্ছে তমগুণে আচ্ছন্ন জীব। নির্বিশেষবাদী দার্শনিকেরা সেই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কিন্তু তোমার উপস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করে তারা সেই তমগুণের আবরণ থেকে মুক্তি লাভ করতে পারে। এই যে সমস্ত ভ্রমরেরা তোমার চারপাশে গুঞ্জন করছে, আমার মনে হয় তারাও পূর্বজন্মে তোমার ভক্ত ছিল। তারা তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কেননা তোমার থেকে অধিক স্নেহপরায়ণ প্রভু আর তারা কোথায় পাবে? তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং এই সমস্ত ভ্রমরেরা সর্বক্ষণ তোমার গুণকীর্তন করার চেষ্টা করছে। আমার মনে হয় তাদের কেউ কেউ নিশ্চয়ই তোমার ভক্ত, মহান ঋষি মুনি, এবং তারা ভ্রমরের রূপ ধারণ করে এখানে এসেছে, কেননা এক মুহূর্তের জন্য তোমার সঙ্গ ছাড়া তারা থাকতেই পারবে না। প্রিয় দাদা, তুমি হচ্ছে পরম আরাধ্য ভগবান। দেখো ময়ূরেরা কেমন আনন্দে বিভোর হয়ে তোমার সামনে নাচছে। স্নেহপরায়ণ এবং ভীরু হরিণগুলির ব্যবহার ঠিক ব্রজ গোপিকাদের মতন। তাদের মতন স্নেহ ভরে তারা তোমাকে স্বাগত জানাচ্ছে, আর বনের কোকিলেরা মহানন্দে তোমাকে বরণ করছে, কেননা তারা জানে যে তোমার আবির্ভাব পরম মঙ্গলময়। যদিও এরা হচ্ছে বৃক্ষ এবং পশু পাখি, বৃন্দাবনের এই সমস্ত অধিবাসীরা সকলেই তোমার মহিমা কীর্তন করছে। তাদের যোগ্যতা অনুসারে তারা তোমাকে অভিনন্দন জানাচ্ছে, ঠিক যেমন মহাত্মারা অপর একজন মহাত্মাকে তাদের আলোয় স্বাগত জানায়। আর এই ভূমি এতই পবিত্র এবং সৌভাগ্যশালী যে তোমার শ্রী পাদপদ্মের চিহ্নে তার অঙ্গভূষিত হয়েছে। তোমার মতন একজন মহাপুরুষকে এইভাবে বরণ করা বৃন্দাবনের অধিবাসীদের পক্ষে স্বাভাবিক। এখানকার তৃণ, গুল্ম এবং লতারাও কত সৌভাগ্যশালী যে তারা তোমার শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করছে। আর তোমার করকমলের স্পর্শে ছোট ছোট গাছগুলিও মহিমান্বিত হচ্ছে। এখানকার নদী এবং পাহাড়গুলির সৌভাগ্যের অন্ত নেই, কেননা তুমি তাদের দিকে তাকিয়ে দেখছো। আর সর্বোপরি ব্রজ গোপিকারা হচ্ছে সবচাইতে সৌভাগ্যবতী, কেননা তোমার রূপে তারা আকৃষ্ট হয়েছে এবং তোমার বলিষ্ঠ বাহুযুগলের আলিঙ্গনে তারা ধন্য হয়েছে। এইভাবেই কৃষ্ণ এবং বলরাম মহা আনন্দে যমুনার কূলে গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীদের সঙ্গ সুখ উপভোগ করছিলেন।